সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে খুব ইম্পর্টেন্ট একটি টপিক, তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া সমতাকরণ। এটার জন্য তোমার প্রথমেই জানতে হবে জারণ, অক্সিডেশন মানে জারণ। জারণ মানে কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, এর ফলে ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায়। যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা হতে পারে অণু, পরমাণু বা আয়ন। যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, ফলে জারণ মান বৃদ্ধি পায়, তাকে জারণ বা অক্সিডেশন বলে। অক্সিডাইজ মানে বৃদ্ধি পাওয়া। তাহলে দেখো এখানে সোডিয়ামের জারণ মান 0 টু কত হয়েছে বলো? +1। এটা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, ফলে ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায়, তাকে বলা হয় জারণ। অন্যদিকে রিডাকশন মানে বিজারণ। যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে, এর বিপরীতটা, ফলে জারণ মান হ্রাস পায়। তুমি দেখো ক্লোরিন এনে একা একা, এর জারণ মান 0। মৌলিক অণু বা পরমাণু যদি হয়, তাহলে এদের মাথার উপরে জারণ মান হয় 0, কারণ এত এখনো কাউকে ধরে নাই, বন্ধনে অংশগ্রহণ করে নাই। এর জারণ মান কত বলো? 0। গ্রহণ করছে, হয়েছে মাইনাস। তাহলে এখানে জারণ মান 0 টু -1 হ্রাস পাইছে, তাই বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তাই যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে, ফলে জারণ মান হ্রাস পায়, তাকে বলা হয় বিজারণ। তুমি এখন দেখো, এটাকে তুমি যদি 1 নং ধরো, এটাকে যদি তুমি 2 নং ধরো, তাহলে 1 নং এবং 2 নং যদি আমি সুন্দর করে যোগ করি, দেখো এটা প্লাস, যোগ করলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কাটা যায়, এখানে Na আর এটা Cl ইকুয়াল টু NaCl। অর্থাৎ এটা ছিল কি বলো? জারণ। এটা কি ছিল বলো? বিজারণ। আর এটা হলো কি বলো? জারণ বিজারণ। অর্থাৎ একটি বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সাথে ঘটে। জারণ ছাড়া বিজারণ এবং বিজারণ ছাড়া কখনো জারণ সম্ভব নয়। তাই তোমাদের প্রায়শই একটা কোশ্চেন আসে, দেখাও যে জারণ বিজারণ সিমুলটেনিয়াসলি মানে একই সাথে সম্পূর্ণ হয়। যুগপৎ, সিমুলটেনিয়াসলি শব্দের অর্থ হলো যুগপৎ, কখনো আসে। দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, দেখাও যে জারণ বিজারণ সিমুলটেনিয়াসলি ঘটে, দেখাও যে জারণ ছাড়া বিজারণ এবং বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়। সব কোশ্চেন উত্তর একই, সেম। আশা করি তোমরা এই জারণ বিজারণ অবশ্যই বুঝতে পেরেছ। এখন হলো দেখো জারক। দেখো আমরা জানি H2S ইলেকট্রন ত্যাগ করে সালফার হয় আর 2H+ হয়, এটা আমরা জানি, মনে করো। এটা কি করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে সালফার আর 2H+ হয়েছে। এখানে দেখো তোমরা সালফারের জন্য 2, হাইড্রোজেনের জন্য 1, তাহলে এখানে 2 মাইনাস আছে, এখানে +1 আছে। অর্থাৎ তুমি দেখো সালফারের আগে দুইটা ইলেকট্রন বেশি ছিল, এখন তার আর বেশি নাই, সে একা একা হয়ে গিয়েছে, 0। দেখো আগে দুইটা ইলেকট্রন বেশি ছিল, এখন তার বেশি নাই, তাই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে সেই বিক্রিয়ার নাম কি বলো? জারণ। জারণ। আর জারণ হলে তুমি বলো রে কি হবে? জারণ হলে বিজারক, বিপরীত, বিজারক। বিজারক অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। তোমাদের প্রায়শই এরকম একটা অবজেক্টিভ আসে, উপরের বিক্রিয়া কে জারক, কে বিজারক, কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, এক্সেপ্টা এক্সেপ্টা। তাহলে দেখো এখানে জারণ হয়েছে, জারণ হলে বিজারক, বিপরীত, বিজারক হবে জারিত। তাহলে এখানে কার বিজারণ ঘটেছে বলো তোমরা? জারণ H2S হাইড্রোজেন সালফাইড, বিজারককে হাইড্রোজেন সালফাইড, জারিতকে এটা। তাহলে এখন বিজারকের সংজ্ঞা কি? যে বিক্রিয়া কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, সেই রাসায়নিক সত্তাকে কি বলবো তুমি? বিজারক। যে বিক্রিয়া কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, সেই রাসায়নিক সত্তাকে কি বলবা? বিজারক। অথবা বিজারকের আরেকটি সংজ্ঞা দেওয়া যায়, বিজারক অপর পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয়। বিজারক অপর পদার্থকে বিজারিত করে নিজে কি হয়? জারিত। আরেকটি সংজ্ঞা কি বিজারকের বলো?
যে বিক্রিয়া কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, ফলে যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে সেই রাসায়নিক যে সত্তাটা আছে তাকে তুমি কি বলবা? বিজারক। এভাবে আমরা জারক বিজারক করতে পারি। জারক যেটা হয়েছে বিজারক তার বিপরীতটা তুমি পড়ে নিবে, তাহলে হয়ে যাবে। এখন একটু মনোযোগটা খেয়াল করবে, জারণ সংখ্যা। জারণ সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জারণ সংখ্যা কাকে বলে? দেখো, ইলেকট্রন ত্যাগ করার পর কিন্তু এটা হয়েছে, ইলেকট্রন গ্রহণ করার পর কিন্তু এটা হয়েছে। তাহলে ইলেকট্রন ত্যাগ করার পর পরমাণুতে সৃষ্ট ধনাত্মক আর ইলেকট্রন গ্রহণ করার পর পরমাণুতে সৃষ্ট ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। তাহলে দেখো, ইলেকট্রন ত্যাগ করার পর পরমাণুতে যে সৃষ্ট ধনাত্মক চার্জ আছে এবং ইলেকট্রন গ্রহণ করার পর পরমাণুতে সৃষ্ট যে ঋণাত্মক চার্জ আছে, এই ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। আমি আবার বলতেছি, ইলেকট্রন ত্যাগ করার পর পরমাণুতে ধনাত্মক যে চার্জ সৃষ্টি হয় এবং ইলেকট্রন গ্রহণ করার পর যে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় তাকে এই মৌলের জারণ মান বলে। যেমন এখানে সোডিয়ামের জারণ মান এখানে +1, এখানে জারণ মান -1, আর যখন একা একা থাকবে তখন জারণ মান 0। তাহলে জারণ সংখ্যা কাকে বলে? ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। এখন দেখো, জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে তাহলে পার্থক্য কোথায়? মনোযোগ দিয়ে খেয়াল করবে। এটা হলো তোমার, মনে করো, যোজনী, আর এটা মনে করো জারণ সংখ্যা। নাম্বার 1 সংখ্যা দিবে দুইটার। যোজনী কাকে বলে? একটি মৌলের সাথে আরেকটি মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যোজনী বলে। একদম সিম্পল। ধরো এটা দুইটা মৌল, এই দুইটা মৌল যে যুক্ত হবে এই ক্ষমতাটাকে বলবা যোজনী। একটি মৌলের সাথে আরেকটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী। আর জারণ সংখ্যা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। 2 নাম্বার, যোজনী সবসময় ধনাত্মক হয়, কিন্তু জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। একটু আগে দেখিয়েছি, সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1। 3, জারণ মান যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হয়, কিন্তু এটা ভগ্নাংশ হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভগ্নাংশ হতে পারে। অর্থাৎ যোজনী পূর্ণ সংখ্যা হবে, জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। 4 নাম্বার পার্থক্য হইল যে একই মৌলের ভিন্ন ভিন্ন যৌগে একই মৌলের যোজনী একই, কিন্তু জারণ মান ভিন্ন ভিন্ন। খেয়াল করো, CH4 CCl4, দেখো এখানে কার্বনের যোজনী 4, এখানেও কার্বনের যোজনী 4, প্রত্যেকটার মধ্যে কার্বনের যোজনী 4। কিন্তু দেখো এখানে জারণ মান হলো, যদি বের করি আমি জারণ মান, ধরো এটা X, হাইড্রোজেনের +1 × 4 = 0, দেখো X = -4। আর এখানে যদি বের করো তাহলে X, ক্লোরিনের -1 × 4 = 0, X = +4। তাহলে দেখো, একই মৌল কার্বন জারণ মান -4, একই মৌল কার্বন জারণ মান +4, কিন্তু ভিন্ন ভিন্ন যৌগে একই মৌলের যোজনী সেম 4 কিন্তু জারণ মান -4 and +4। আশা করি তোমরা এই যোজনী এবং এই জারণ সংখ্যা যেটা আছে এটা বুঝতে পেরেছ। এখন হলো আমাদের আরো কিছু কতিপয় যৌগ বা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করি। দেখো, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট বলছে এটা জারণ মান বের করো। ধরি Cr এর জারণ মান X, তাহলে পটাশিয়ামের তুমি জানো 1 × 2 X × 2 প্লাস অক্সিজেনের জন্য -2 × 7 = 0। একটা নিরপেক্ষ যৌগ, জারণ মানের সমষ্টি 0। এই কয়েকটা খালি মনে রাখবা, পটাশিয়ামের +1, সোডিয়ামের +1, সায়ানাইডের -1, সালফেটের -2, তারপরে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। যদি তোমরা এই কয়েকটি মৌলের জারণ সংখ্যা মান বের করতে শিখতে পারো, 100% প্রত্যেকটা যেটাই আসবে না কেন তুমি একেবারে অ্যাডমিশন পর্যন্ত তুমি জারণ সংখ্যা বের করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে এখানে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে X = +6, তাহলে এখানে জারণ মান পেলাম এটা +6। সো ইজি। এখন মনে করো আরেকটি KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা জারণ মান, তাহলে মনে করো এটা X,
অক্সিজেনে কত -2, এই যে -2 ইন্টু 4 ইকুয়াল টু 0, আর এখানে পটাশিয়ামের +1 ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে x ইকুয়াল টু +7, এটা কত হলো +7। এখন দেখো এই ক্যালকুলেট ছাড়াও আমরা ইজি ওয়েতে আমরা এটা বের করতে পারি মনে মনে। যেমন ধরো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, তাহলে অক্সিজেনের একটা অক্সিজেনের যদি 2, এই যে 2, তাহলে 4 দুগুণে 8, আর পটাশিয়ামের কত বলো, ওই যে 1, তাহলে 8 থেকে 1 চলে গেল কত 7 হয়ে গেল। এখন একটু দেখো আরো একটি যৌগ মূলক আমরা কল্পনা করি। এখন মনে করো MnO4-, এখন আমি কিন্তু একটা আয়ন নিয়ে এসেছি, মনে করো এটার x অক্সিজেনের -2 ইন্টু 4 ইকুয়াল টু -1, অর্থাৎ এখন আয়নের ক্ষেত্রে যে চার্জটা দেওয়া থাকবে সেই চার্জ বসাবা, এখানে 0 বসাইলে কিন্তু হবে না। তাহলে কি দাঁড়ালো, x ইকুয়াল টু +7 আয়নও আমরা করে ফেললাম। এখন আমরা একটি জটিল যৌগ দেখব, যে জটিল যৌগের কিভাবে জারণ মান নির্ণয় করা যায়। যেমন ধরো টেট্রাইমিন কিউপ্রিক সালফেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেট্রাইমিন কিউপ্রিক সালফেট, এটা মনে করি x, আর এটা একটা নিরপেক্ষ যৌগ, কিন্তু যৌগ তাহলে 0, নিরপেক্ষ যৌগের জারণ মান কত বলো 0, এই যে ধরলাম দেখো 0, CO 0, পানি 0, নিরপেক্ষ যৌগগুলোর জারণ মান 0, তাহলে 0 ইন্টু কত বলো 4, আর সালফেটের কত জানো বলো -2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু +2 পেয়ে গেলা। x ইকুয়াল টু তোমার কত আছে বলো +2। তাহলে দেখো এই জটিল একটি যৌগ, এই জটিল যৌগরও কিন্তু আমি জারণ মান বের করে তোমাদেরকে দেখালাম। তুমি বলতে পারো স্যার এটা জটিল যৌগ কিভাবে চিনলেন? জটিল যৌগ চেনার উপায় হলো এদেরকে থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে যা দেখবা যেগুলো এরকে বলা হয় লিগেন্ড, ধাতুর সাথে ফার্স্ট ইয়ারে পড়েছো। এখন দেখো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ে আমরা আসতেছি এখন, যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে তুমি বিক্রিয়া সমান্তরালকরণ করবে। এটার জন্য বইয়ে একটি ছক দেওয়া আছে, একটা হলো বিজারকের ছক, আরেকটি হলো জারকের ছক। এই দুইটা ছক একেবারে ঠুটস্থ করে ফেলবে। যেমন ধরো Fe ফেরাস সালফেট, যে কথা এই Fe2+ একই কথা, আমি সালফেটকে বাদ দিয়ে দিয়েছি, এই Fe2+ থেকে হয় Fe3+, এটা তোমার পড়তে হবে, মনে রাখতে হবে, এটা একেবারে টোটাল কিভাবে ভাঙে সেই ভাঙন প্রক্রিয়া তোমার জানতেই হবে। এই সালফেটকে বাদ দিয়েছি, তুমি জানো এটা 2+, এটা 2-, আমি এখানে সালফেটকে বাদ দিয়ে দিয়েছি, সালফেটকে বাদ দিয়ে আমি এটাকে চার্জ আকারে লিখছি, আয়ন আকারে। সালফেট চলে গেছে 2 যোজনী নিয়ে, এনে রইল Fe2+, আর আমরা জানি Fe2+ থাকলেই হয় Fe3+। তাহলে আগে ছিল প্লাস মানে ইলেকট্রন কিন্তু কম, আগে ছিল 2টা ইলেকট্রন কম, এখন কয়টা ইলেকট্রন কম বলো 3টি। তাহলে আগে ছিল 2টা ইলেকট্রন কম, এখন 3টি কম, তাহলে একটি ইলেকট্রন কি করছে ছেড়ে দিয়েছে। তাহলে আগে ছিল 2টা ইলেকট্রন কম, এখন 3টি ইলেকট্রন কম, একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে মূল জারণ মান কত এখানে +2, পরিবর্তিত জারণ মান কত +3, বর্জিত ইলেকট্রন কয়টা একটা, এইভাবে পড়বা। মূল জারণ মান কত +2, পরিবর্তিত জারণ মান কত +3, কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে একটি। এরপরে হলো H2S, এটাও তোমাদের একটু পূর্বে দেখাইছি। এই H2S ভাঙবে গিয়ে এইভাবে 2S+ সালফার, সালফারের 0, এখানে দেখো 2-, আর এখানে +1, দেখো হাইড্রোজেনের +1, এখানেও +1, কোনো পরিবর্তন হয় না, এটা দর্শক আয়ন, জারণ মানে কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এখানে দেখো সালফারের 2টা ইলেকট্রন বেশি ছিল, -মানে ইলেকট্রন বেশি, 2- মানে 2টা ইলেকট্রন বেশি, কিন্তু এখন তার বেশি নাই। তাহলে আগে বেশি ছিল, এখন তার বেশি নাই, তাহলে কি করছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এটাও ছক থেকে পড়বা। এরপরে আছে তোমাদের হাইড্রোজেন পারক্সাইড, এটা ভেঙে হয় 2S+ অক্সিজেন, এটার মতোই অক্সিজেন, এখানে জারণ মান হলো -1 আর এটা হলো +1, জারণ মান বের করে দেখবে। তাহলে এখানে দেখো -1, এই -1 মানে কি বলো, একটা ইলেকট্রন বেশি, কিন্তু এখানে দেখো ইলেকট্রন কোনো বেশি নাই, তাহলে কি করছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আগে ছিল একটা বেশি, কিন্তু এখন আর বেশি নাই, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এই হিসাবটা হলো একজনের। কিন্তু 2টা অক্সিজেন কয়টা ইলেকট্রন ছাড়ছে বলো, 2টা ইলেকট্রন। আমি আবারও বলতেছি, এটা হয়তো অনেকেই বুঝো নাই। এখানে জারণ মান নির্ণয় করবা, করে দেখবো অক্সিজেনের জারণ মান -1, ক্লাস 9-10 পড়ছিলাম, পারক্সাইডে জারণ মান থেকে অক্সিজেনের -1, এই -1 মানে একটা ইলেকট্রন বেশি, কিন্তু পরিবর্তিত হওয়ার পর এখানে 0 হয়ে গেছে, মানে একটা ইলেকট্রন বেশিও নাই কমও নাই। তাহলে আগে ছিল একটা বেশি, এখন তার বেশি নাই, তাহলে কি ইলেকট্রন ছেড়ে দিয়েছে একটি,
এই হিসাবটা একজনের, কিন্তু অক্সিজেন আছে দুইটা, দুইজনে দুইটা ছাড়ছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আরো একটি আছে, দেখো অক্সালিক অ্যাসিড C2O4S2, এটাও দুইটা ইলেকট্রন ছাড়ে, সেটা হয় কার্বন ডাই অক্সাইড আর হয় 2S+, কারণ এটা হলো 4 আর এটা হলো 3। তুমি জারণ সংখ্যা নির্ণয় করবা, দেখবা এটা 3 হবে, এটা জারণ সংখ্যা নির্ণয় করবা 2 দুগুণে 4। তাহলে আগে ছিল 3টা ইলেকট্রন কম, এখন 4টি ইলেকট্রন কম, তাহলে একটি ইলেকট্রন কি করছে, ছেড়ে দিয়েছে। হিসাবটা একজনের, কিন্তু আছে কার্বন কয়টা, দুইটা, দুইজনে দুইটা ছাড়ছে। এই কতগুলো বিক্রিয়া তোমরা অবশ্যই সব থেকে সুন্দর করে বুঝে করে নিবে। এটা হলো বিজারক। এখন আমরা যাব জারকে। জারকের ক্ষেত্রে কি ঘটে দেখো, এগুলো অ্যাডমিশনে আসবে, এমসিকিউ আসবে, সিকিউতে আসবে। KMnO4 দুইটা জারকের কথাই বলা আছে, আর হলো K2Cr2O7, এটা ভেঙে তোমার হবে Mn2+, এটা ভেঙে হবে Cr3+, এটা সব দেখে মুখস্থ করে বলাবে। এটা ভেঙে হবে 2+, আর এটা ভেঙে হবে 3+। এখানে মূল জারণ মানে একটু আগেও তোমাদেরকে শিখিয়েছি +7, এটা হলো +6। তাহলে দেখো মূল জারণ মান +7, পরিবর্তিত জারণ মান +2, 7 থেকে 2 বিয়োগ দাও থাকে 5। আর জারক কি করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 5টা গ্রহণ করেছে। 6 থেকে 3 বিয়োগ দাও থাকে 3, কিন্তু এটা হিসাব হলো একজনের, ক্রোমিয়াম আছে দুইটা, 6টা দিয়ে দাও, 6টা ইলেকট্রন গ্রহণ করে। এই দুইটা জারকের এই সমীকরণটা পড়লে মোটামুটি তুমি টোটালি কমপ্লিটলি অবশ্যই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া সমতাকরণ পারবে। দেখো একটা আমি দেখি, এখন মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখো H2S প্লাস KMnO4 প্লাস H2SO4 বললো এই বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তুমি জানো এই দুইটা হলো জারক আর এটা হলো বিজারক, এটা সব থেকে দেখে নিবে। এখন আমরা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে একটু পূর্বে তোমাকে দেখিয়েছি H2S কিভাবে ভাঙে, 2S প্লাস সালফার, এবং এটা দেখিয়েছি এটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এটা 1 নং সমীকরণ। এরপরে আমরা লিখবো বিজারণ, একদম সহজ অর্ধ বিক্রিয়া। এগুলো দিয়ে একটা সিকিউ তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ 10 নম্বরের। KMnO4 তাকাবা, KMnO4 দেখো একটি পানিতে একটি অক্সিজেনের সাথে কয়টি হাইড্রোজেন থাকে, 2টি। দেখো তুমি একটি হাইড্রোজেনের সাথে 2টি, মানে একটি অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন থাকে, তাহলে এখানে অক্সিজেন আছে 4টি, 4টির সাথে হাইড্রোজেন থাকবে কয়টা, 8টা S+। আর ইতিপূর্বে তোমার দেখাইছি KMnO4 কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা গ্রহণ করে। কি হয়, এটা ভেঙে K+ বলছি কিন্তু একটু আগে, Mn2+, আর যতটা অক্সিজেন থাকবে ঠিক তত অণু পানি, এটা 2 নং। মনোযোগ দিয়ে খেয়াল করবে, এটা আমি আবারও বলতেছি। একটি অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন থাকে, তাহলে KMnO4 এর সাথে অক্সিজেন আছে 4টি, 4 এর ডাবল কত বলো, 8S+। আর ইতিপূর্বে দেখাইছি এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে। আর এটা ভেঙে কি হয়, এটা শকে বলবো, বইয়ের শকটা দেখবা। ভেঙে হবে K+, হবে Mn2+, আর যতটা অক্সিজেন থাকবে তত অণু পানি। তাহলে এখন দেখো এটা 1 নং, এটা হলো 2 নং। এখন এখানে ইলেকট্রন কয়টা বলো, 2টা, এখানে আছে কয়টা, 5টা। তাহলে এখন আমি যদি এটা যোগ বিয়োগ করতে চাই, তাহলে কি করতে হবে, 1 ইন্টু এই 1 নংকে তুমি কি করবে, 5 দ্বারা গুণ করবে, অপনয়ন পদ্ধতি যেভাবে করতাম আমরা সেভাবে, সেই 6, 7, 8 এ। আর এই 2 নংকে 2 দ্বারা গুণ করবে, 2 দ্বারা। তাহলে আমার কি হবে, ইলেকট্রন কাটাকাটি যাবে, ইলেকট্রন কাটাকাটি যাবে। এখন দেখো আমি আবারও বলতেছি, H2S ভেঙে হয় 2S+, দুইটা ইস আছে 2S+, আর সালফার। সালফারে তোমরা জানো এখানে জারণ মান কত বলো, 0। তাহলে আগে দেখো এখানে সালফারে কিন্তু অবশ্যই 2- মানে কি 2টা ইলেকট্রন বেশি ছিল, এখন তার বেশি নাই, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এটা মুছে দিলাম। এখন KMnO4 তুমি জানো 5টা ইলেকট্রন গ্রহণ করে আর ভাঙে এইভাবে। এখানে একটা পানিতে একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন থাকে, এখানে 4টা অক্সিজেনের সাথে 8টা হাইড্রোজেন S+ থাকবে। আর এটা ভেঙে হবে K+, হবে Mn2+, আর 4 অণু পানি। এখন ইলেকট্রন আছে 2টা, এখানে 5টা। এখন আমাকে এইটে এবং এই ইলেকট্রনকে কাটতে হবে, তাহলে এই এক সমীকরণকে 5 দ্বারা গুণ করবা, আর এই সমীকরণটাকে 2 দ্বারা গুণ করে যোগ করে ফেলবো। আমি এটা মুছে ফেলি, দেখো মুছে আমি যোগ বিয়োগ করতেছি। দেখো তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যেটা লিখেছিলাম সেটা H2S 2টা ইলেকট্রন সমান সমান 2S++ সালফার।
একে আমি কয় দ্বারা গুণ করতেছি বলো? 5 দ্বারা। তাহলে 5, আর এখানে যাবে কত? 10, এটাও যাবে 10, এটা যাবে 5। আর এখানে লিখছিলাম তোমাদের KMnO4 প্লাস 8s প্লাস প্লাস 5টা ইলেকট্রন সমান সমান K প্লাস Mn2 প্লাস প্লাস 4 অণু পানি। একে কয় দ্বারা গুণ করবো? 2 দ্বারা। তাহলে 2, 8 দুগুণে 16, এটা কত বলো? 10, এটা 2, এটা 2, এটা হলো 8। এখন তুমি যোগ করে ফেলো। এই 10টা ইলেকট্রন কাটা যায়। এখানে কয়টা আছে বলো? বাম পাশে 5s2s প্লাস এখানে 2টা KMnO4। দেখো এই পাশে আছে 16টা s প্লাস এখানে 10টা, এদিকে আনো তাহলে মাইনাস হবে। তাহলে 16 থেকে 10টা চলে গেলে 6টা s প্লাস সমান সমান 5s, এই 2k খালি যোগ করতেছি, কিচ্ছু না, 2Mn2 প্লাস প্লাস 8s2o। শেষ। অলরেডি কিন্তু আমার সমান্তরাল হয়ে গিয়েছে। এখন দেখো এখানে কিন্তু H প্লাস আনছো, কিন্তু আমার কিন্তু সালফেটকে বাদ দিছিলাম। এই সালফেট হলো দর্শক আয়ন। এখন উভয় পার্শ্বে দর্শক আয়ন SO4 2- যোগ করে পাই। এটা যোগ করব। তাহলে দেখো এটা তো 2- কিন্তু এই 2- রে ধরবে কারা? প্লাসে। প্লাস কই? এটা, এটা আর এটা, এই তিনটা জায়গায় এটা যোগ করবো। আর যারা আছে এবার হুবু লিখবা 5s2s 2KMnO4। এইটাকে চোখ বন্ধ করে এটা সিট H2SO4 লিখে ফেলবা। H2SO4 লিখলে দেখো H আছে কয়টা? 6টা। তাহলে এখানে কত দিয়ে গুণ করবে? 3, 3 দুগুণে 6। এরপরে 5s, এটা কি লিখবে? K2SO4। কেন? দেখো K এর জন্য 1, সালফেটের জন্য কত? 2। যখন যৌগ গঠন করবে তখন ইন্টারচেঞ্জ হবে। তাহলে কি হবে বলো? K2SO4। তাই এখানে K এর জন্য 1, সালফেটের জন্য কত? 2, তাহলে K2SO4। পটাশিয়াম আছে কয়টা? 2টা, এই 2টা হয়ে গেছে 2MnSO4। দেখো ম্যাঙ্গানাসের জন্য 2, সালফেটের জন্য 2, কাটাকাটি গেছে 2 ম্যাঙ্গানাস সালফেট প্লাস 8s2o। সমান্তরাল হয়ে গেছে আনসার। দেখো কত ইজি। আমি আবারও বলতেছি, এটা যোগ করছো, এটা সবাই বুঝছো। দর্শক আয়ন SO4 2- যুক্ত করবো, যেখানে মাইনাস এই এক জায়গায়, 2 জায়গায়, এই এক জায়গায়, 3 জায়গায়, মানে এটা তো প্লাস, এ প্লাস মাইনাসকে ধরবে। এখন দেখো এটা এর জন্য 1, এর জন্য 2, যখন যোগ গঠন হবে H2SO4, 3টা হাইড্রোজেন আছে, 3 দ্বারা গুণ করে দাও, 3 দুগুণে 6টা। আর এটা এর জন্য 1, সালফেটের জন্য 2, তাহলে K2SO4। পটাশিয়াম 2টা আছে, 2টাই আছে। এটা দেখো ম্যাঙ্গানাস সালফেট 2 জনই, এর জন্য 2, কাটাকাটি গিয়ে ম্যাঙ্গানাস সালফেট, এই 2 আছে 2, 8s2o। এটাকে বলা হয় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া সমতাকরণ। যদি একটা সমীকরণ সমতাকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বুঝো, প্রত্যেকটাই শেষ হয়ে যাবে। তবে এইগুলা খুব ইজি ভাবে বোঝার জন্য এটা ভেঙে কি হয়, কয়টা ইলেকট্রন ত্যাগ করে, তোমার কিন্তু বইয়ের ছক থেকে জানতে হবে। এইটা ভেঙে কি হয়, কয়টা ইলেকট্রন ত্যাগ করে, তোমার কিন্তু অবশ্যই ওই বইয়ের ছক থেকে জানতে হবে। অর্থাৎ আগে ছকটা ভালো করে পড়বা, জারণ মান নির্ণয় করবা, আগে যেটা পড়াইলাম প্রিভিয়াসে, তারপরে মান জামাইয়া তোমরা এটাতে লাগবা কিভাবে সমতাকরণ করা যায়। এখন দেখো কত নিমিষে হয়ে যায়, দেখো কত ইজি। ঢাকা বোর্ডে এগুলো কিন্তু বারংবার এসেছে, খুব ভালো করে এগুলো পড়বে। এখন মনে করো H2S এর জায়গায় আমি এখন একটু পাল্টাইয়া H2O2 দিলাম, দেখো আরেকটি হয়ে গেল। এখন তুমি আবার লিখবা জারণ অর্ধ বিক্রিয়া, সেখানে লিখবা H2O2। তুমি একটু আগে দেখাইছি এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে হয় H প্লাস প্লাস কি হয়? অক্সিজেন। এটা 1 নং সমীকরণ। এখন লিখবা বিজারণ অর্ধ বিক্রিয়া। এটাতে কি লিখবা? এই যে একটু আগে লেখলা KMnO4, SR এর ডাবল 8s প্লাস, এটা ইলেকট্রন গ্রহণ করে 5টা, ভেঙে হয় K প্লাস, ভেঙে হয় Mn2 প্লাস, ভেঙে হয় 4 অণু পানি। এটা ইতিপূর্বেই দেখাইছে, এই বিক্রিয়া কোনো চেঞ্জ নাই। তাহলে এখন দেখো এখানে 2টা, এনে 5টা, 1 নংকে তুমি 2 দ্বারা প্লাস 2 নংকে তুমি 5 দ্বারা, 1 নংকে 5 দ্বারা, এই যে 5 দ্বারা, 2 নংকে তুমি 2 দ্বারা গুণ করে যোগ করবা পূর্বের মতো। তাই আমি যেহেতু আবার লিখতে হবে আর আমি করলাম না, একে 5 দ্বারা গুণ করে দেই, এটা হয় 10, এটাও হয় 10, এটা হয় 5, এটা 2, এটা হয় 16, এটা হয় 10, এটা হয় 2, 2, এটা হয় 8। এখন পূর্বের ন্যায় তুমি আবার যোগ করে ফেলো, দেখো আরো একটা সমতাকরণ হয়ে গেল। দেখো কত ইজি। এগুলো ছাত্রছাত্রীরা খুব ভয় পাবে, কিন্তু কেন ভাবে আমি বুঝতে পারি না। এটা 2KMnO4, এই 10টা যদি এদিকে আনো,
6টা H প্লাস, এখানে 5টা O2, এটা কিন্তু সালফেট ধরবে, এখানে 2K প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2O। এখন দর্শকায়ন যোগ করে দাও। আমি এক লাইনে করে ফেলতেছি, এখন আর ওগুলো বাংলা লিখলাম না, তোমরা লিখে নিবে। এটা হলো H2SO4, এটা 6টাতে 3 দিবা, 5O2, এটা K2SO4 হবে, এটা 2টা পটাশিয়াম আছে সেই পূর্বের মতো, ম্যাঙ্গানাস সালফেট হবে প্লাস 8H2O। আনসার। দেখো এই আরো একটি সমতাকরণ কত ইজিলি হয়ে গেল। সেটা কি? হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড। আশা করি তোমরা আজকে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক কাকে বলে, বিজারক কাকে বলে, জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, যৌগ থেকে, যৌগমূলক থেকে, আয়ন থেকে, জটিল যৌগ থেকে, এবং এই জারক এবং বিজারক কিভাবে ভেঙে কি হয়, এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া কিভাবে সমতাকরণ করা যায় খুব ইজিলি, সেটা কিন্তু আমরা আজকে দেখেছি। নেক্সট ক্লাসে আরো যতগুলো বিক্রিয়া আছে সমতাকরণের ভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা তোমাদের সাথে দেখব। আশা করি সবাই ভালো থাকবে। আজকের ক্লাসটি আমার মনে হয় তোমাদের খুবই খুবই কাজে লাগবে। সবাই ভালো থাকবে, শুভকামনা রইল।